আজকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হারতো, তাহলে এই হারার পিছনের মূল খলনায়ক কে থাকতো জানেন? এই রিশাদ হোসেন ভাই। 12 বলে প্রায় 7 রানের মতো দরকার। তুমি আরামসে স্ট্রাইক রোটেট করে খেললে তুমি জয়ের বন্দরে এমনি পৌঁছে যেতে পারো। তোমার অপর প্রান্তে ছিল প্রতিষ্ঠিত আরেকজন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তুমি স্ট্রাইক রোটেট করে বা সিঙ্গেল বের করে মাহমুদুল্লাহ রিয়াদকে স্ট্রাইক দিলেই তো সে ম্যাচটা বের করে সে জয়ের বন্দরে নিয়ে যেতে পারে। সেটা না করে তুমি কি করলা? প্রত্যেক বলে তুমি চড়াও হয়ে মারতে গেছো। তুমি তার আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে ঝড়বক মেরে 20 বলে 50-60 করতে দেখে তুমি প্রত্যেক ম্যাচে তুমি এরকম মানে রান করতে পারবা নাকি? তুমি নিজেকে কি শহীদ আফ্রিদি মনে করো? সবাই তো আর শহীদ আফ্রিদি হতে পারে না। তোমার দরকার ছিল যে স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল বের করে মাহমুদুল্লাহ রিয়াদকে স্ট্রাইক দেওয়া। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটা বের করে জয়ের বন্দরে নিয়ে যেত। আজকে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এতটা কঠিন করে জেতার কথা ছিল না। শুধুমাত্র তোমার কারণে বাংলাদেশ মানে এত কঠিন ভাবে ম্যাচটা জিততে হয়েছে। তুমি 6 মারিতে যে নোয়ান তুষারের বলে বোল্ড হয়ে গেছো, বাংলাদেশ আরো ব্যাকফুটে চলে যায়, তারপর তাসকিনও চলে গেল, তারপর তানজিদ সাকিব তারও আবার তোমার মতো চুলকানি ধরছে। তারও উচিত ছিল যে সিঙ্গেল বের করে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে স্ট্রাইক দেওয়া। সেটা না করে সেও মারতে যায়। যাই হোক, বাংলাদেশ ফাইনালি ম্যাচটা যে জিতেছে এটাই আল্লাহর কাছে লাখ শুকর। কিন্তু যেই ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে, আপনি জিতেছেন দেখে আপনি সেসব ভুলগুলো এড়িয়ে যাবেন সেটার সুযোগ নেই। তো সেই সব ভুল যাতে পরবর্তী ম্যাচে না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম, পরের ম্যাচের জন্য বেস্ট অফ লাক।